আপনারা দেখাবো আজকের ভিডিও নিয়ে আপনারা কিভাবে ফ্লিপকার্টে অ্যাড্রেস সেট করবেন। সঠিক মতো অ্যাড্রেস সেট করার জন্য আপনারাকে অনেকেই সেট করতে পারেন না, আপনাকে কল করে রাখা। সর্বপ্রথম কি আপনি ফ্লিপকার্টে ওপেন করুন। ওপেন করার পর আপনাকে যেতে হবে অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন নিচে, দেখতে পাচ্ছেন এই যে আইকনে অ্যাকাউন্ট লেখা আছে, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাকে স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেভ অ্যাড্রেস। আপনাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেভ অ্যাড্রেস। এই সেভ অ্যাড্রেসে ক্লিক করুন। সেভ অ্যাড্রেসে ক্লিক করার পর আপনাকে দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি অ্যাড্রেস তৈরি করা আছে। তো আপনাকে দেখাবো আপনারা কীভাবে নতুন একটা অ্যাড্রেস তৈরি করবেন। তাই জন্য এখানে লেখা আছে অ্যাড এ নিউ অ্যাড্রেস। অ্যাড এ নিউ অ্যাড্রেসে আপনি ক্লিক করুন। এয়ারটেল নিউ অ্যাড্রেসে ক্লিক করার পর আপনাকে এস কন্টিনিউ করুন বা নো এস করতে পারেন। এখানে ফুল নেম, আমার নামটা দিয়ে দিচ্ছি। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে আপনার এরিয়া পিনকোডটা দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমার এরিয়া পিনকোড দেওয়ার পর অটোমেটিকলি আমার এরিয়াটা নিয়ে নেয়। এখানে আপনার সঠিক মতো আপনার যে বিল্ডিংয়ে থাকেন বিল্ডিংয়ের নাম্বার দিতে পারেন বা চেনা পরিচয় যেটা রোড আপনার আছে ওই রোডের বা হাট বাজার আছে, সুপার মার্কেট আছে, ওই মার্কেটে আপনি নাম দিতে পারেন। এখানে আমার নিজের মতো একটা আমি নিয়ম দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার এই নামটা দিলে পরে আমাকে অত সরাসরি অত শীঘ্রই খুঁজে পাওয়ার জন্য। তা আমি দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। অপেক্ষা করুন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে। এখানে আপনারা কী করবেন, এখানে ভালোভাবে আপনার নামটা এটা বসিয়ে দেবেন। ঠিকানাটা বসার পর আমার ভুলে গেছিলো তাই আমি কেটে দিলাম। ঠিক মতো ঠিকানা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি লিখছি, তো আপনার অটোমেটিকলি নিচ্ছে। তারপর সেভ অ্যাড্রেসে ক্লিক করুন। সেভ অ্যাড্রেসে ক্লিক করার পর আমার অ্যাড্রেসটি সঠিকভাবে হয়ে গেল। আপনি একবার কী করবেন, আপনি আবার যে কোনো মাল অর্ডার দেবেন, সঠিকভাবে আপনার কাছ থেকে আপনার বাড়ি পৌঁছে যাবে। এই জন্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।